যে একেবারেই একটা বিষয়টা আমি চিন্তা করেন একটু, যদি কোনো কারণে মনে হয় যে পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই আর দেশের যে অবস্থা তাতে এখন যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি। সময় পরে পাবো, হ্যাঁ অনেক সময় পাবেন, অনেক সময় আছে, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে পরিবেশ বাংলাদেশের রাজনীতি আমরা কালচারটা ওই জায়গায় নিতে পেরেছি যে এনসিপি এবং জামাত একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যে টুর্নামেন্টে নিশ্চিত যে বিএনপি কাপ পাবে, গিয়ে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে? করবে না কেন, করবে না কেন বলি না, সেই কালচারটা তৈরি হয়েছে কিনা? না, হওয়া উচিত হবে, কারণ আমরা বাংলাদেশ, আমি উচিত না হয়েছে কিনা এখন পর্যন্ত হওয়া উচিত হবে কেন বলি, যেমন ধরুন বাংলাদেশ একটা প্রদর্শনী ম্যাচ খেলবে ব্রাজিলের সাথে, ফুটবল মেইন টিমের সাথে। বাংলাদেশ কিন্তু তার সর্বোচ্চ ফাইট করবে, বাংলাদেশ জানে সে জিতবে না কিন্তু সে চেষ্টা করবে, ধরুন আমি হারবো কিন্তু আমি যত কম গোল খেতে পারি। ধরুন এনসিপির কথা বলছি, আমি তাত্ত্বিকভাবে বলছি, এনসিপি কোনো সিট পাবে না ধরে নিলাম, আচ্ছা যে কটা পাই, অথবা আমাদের ভোট, আমাদের একটা পপুলার ভোট কত হয় আমরা সেই হিসেব করব। জামায়াত তার যতটুকু সিট পাওয়া সেটার জায়গায় সেটা বাড়াবে, রাজনৈতিক সিস্টেম এভাবেই হয়। বিজেপি নির্বাচনটা 93 বা 94 মানে মিড 90s যে নির্বাচন হয়েছিল, 2টো সিট পেয়েছিল, সেই বিজেপি ক্ষমতায় এসছে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, 2 ডিকেডসের মধ্যে। সেই জন্যই বলছি একটা নতুন দল, এবং আমি ফ্র্যাঙ্কলি ওনার সামনেই বলছি, মানে এনসিপি একজন নতুন দল হিসাবে যে পরিমাণ ট্র্যাকশন সোসাইটিতে পেয়েছে যথেষ্ট, আরো ভালো হতে পারতো, কিছু ভুলভ্রান্তি ওনাদের কারণেই সমস্যা হয়েছে, কিন্তু মিডিয়াতে মানুষের কাছে যে পরিমাণ ট্র্যাকশন পেয়েছে, তারা নির্বাচনে যাবেন এবং ওই নির্বাচনে জেতার চিন্তা করার মতো ইমপ্র্যাকটিক্যাল ওনারা না, আমি এটাও একেবারেই নিশ্চিত। নির্বাচনে পার্টিসিপেট করা ইটসেলফ একটা লার্নিং। ওনারা যেহেতু রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক দলের কাছে কিন্তু ক্ষমতায় যাওয়া, এটা আমি একমত, সেই ক্ষমতায় যাওয়ার আমার একটা প্রজেকশন থাকবে। যেমন আমি এই ধরনের আরেকটা মুভমেন্টের কথা বলি যেটা সম্ভবত আরো বেশি জনপ্রিয় হয়েছিল, জাসদ। 73 সালের নির্বাচনে জাসদ 300 সিটে ক্যান্ডিডেট দিয়েছিল। আমি জাসদের টপ লিডারদেরকে জিজ্ঞেস করে জানতে চেয়েছি আপনারা কতটা সিট জিততে পারেন বলে ধারণা করেছিলেন, মানে মুজিব তো ওই নির্বাচনও চুরি করেছে, মানে ওই কয়টা সিট, আমি বললাম যে আপনারা সর্বোচ্চ কয়টা জিততে পারেন, বলে যে আমরা বাড়িয়ে টাড়িয়েও চিন্তা করে দেখেছি সর্বোচ্চ 15টা সিট জিতব। তো খেয়াল করুন একটা প্র্যাকটিক্যাল হিসাব কিন্তু থাকে। সুতরাং না জিতলে আমি খেলায় যাব না তা কিন্তু না, যাব, প্রত্যেকের তার জায়গায় উন্নতি হবে, আমরা এভাবেই তৈরি করতে পারে। আর তুহিন যেটা বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল, হারিয়ার জিতে না একটা আনফেয়ার না, যে এটা ভুল হচ্ছে। আমি এবার আপনাকে বলি কেন এটা তুলনাটা ভুল। আপনি এমন একটা খেলায় যেতে চান নাই যেখানে রেফারি এক দলের পক্ষ হয়ে খেলে। এবার কি ইউনূস এক দলের পক্ষ হয়ে খেলে? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি তো বললামই যে আপনি জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে বোঝা যাচ্ছে ইউনূস এখন বিএনপির পক্ষ হয়ে খেলতেছে। আপনি ইউনূস বিএনপির পক্ষ হয়ে খেলছেন, তাহলে আসলে আমার আর কিছু বলার না। আপনারা এই সরকারের পতনের দাবি তুলুন, তাহলে পতনের দাবি তুলুন, এটা উচিত হবে। পার্থক্য হচ্ছে রেফারি আমরা এতদিন কেন যাইনি খেলা, যাদের নিষেধ করেছি সবাইকে, কারণ হচ্ছে রেফারি ঠিক ছিল না। অনেকে বলে 18 তো গেছে, কেন এটা একটু যোগ করে দেই। দ্বিতীয়বার পরপর যদি বিএনপি ইলেকশনে পার্টিসিপেট না করতো, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেত, তখন তার এই ধানের শীষটা কিন্তু আবার মুক্ত হয়ে যেত এবং নিশ্চিত থাকে এটা শেখ হাসিনা অন্য কাউকে দিয়ে দিত। সো এটা যেতে হয়েছে তাকে। আর এবার যেটা দাঁড়ালো আপনি বুঝতেই পারছেন, আমি মনে করি আমি এটা খুব বাজে, এবং আমি এটার বিরুদ্ধে খুব টাফ কথা বলেছি। এর চেয়ে হাস্যকর কোনো কাজ নাই। ওখানে এই 6-7 জনের শপথ নেয়া এবং তার রেশিওতে একজন নারী এমপিকে তারা পাঠিয়েছে, এটা একটা ডিজাস্টারাস ঘটনা। এটা নিয়ে আমি তখনই খুব সিরিয়াসলি সমালোচনা করেছি। তো যেটা বলছিলাম, আমি রিলাই করি সরকারের কিছু ইনএফিসিয়েন্সি হতে পারে, কিছু ইনএফিসিয়েন্সি জনিত গোলযোগ বা কেওস হতে পারে, কিন্তু এই সরকার নির্বাচনকে, ডক্টর ইউনূস যেভাবে বলেন যে শ্রেষ্ঠতম নির্বাচন উনি করতে চান, আমি কিন্তু ওনার এই সদিচ্ছায় বিশ্বাস করি। সমস্যা হচ্ছে ওনাকে আমরা প্রথম থেকে যে সমালোচনা করছিলাম, ডক্টর ইউনূস খুব স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর না। আপনাকে তো সরকার চালাতে হলে কঠোর হতে হবে, কখনো কখনো আপনাকে বল প্রয়োগ করতে হবে, কখনো কখনো আপনি শুধু মোটিভেশন দিয়ে 18 কোটি মানুষের এই জটিল দেশ চালাতে পারবেন না। এই কাজগুলো করতে হবে। গোপালগঞ্জে আমরা এই যে বারবার বলছি এসব লোকজন ওখানে বসে আছে, থেকে আছে, আপনার তো ওর বিরুদ্ধে আগে থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল, নেন নাই তো। এই জিনিসগুলো নিয়ে কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমি কখনো এটা মনে করি না উনি, ইভেন আমি ওনাকে এনসিপির সাথে অ্যালাইন্ড মনে করি, তারপর আমি মনে করি উনি এনসিপিকে ফেভার করবেন নির্বাচনে, আমি কিন্তু সেটা মনে করি না। আমি সিরিয়াসলি মনে করি ডক্টর ইউনূস এনসিপির প্রতি অ্যালাইন্ড, আমি মনে করি, এটা আমি ভুল হতে পারি, কিন্তু আমি আবার এটা মনে করি না নির্বাচনে এনসিপিকে কোনো আনডিউ অন্যায় সুবিধা ডক্টর ইউনূস দেবেন, আমি মনে করি না।